গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অভিষেকের জন্মদিন, যদিও এখন বাজে রাত 12টা। এই কেকটা নিয়ে এসেছি সেলিব্রেট করব বলে নিয়মোর থেকে। তো রাত 12টার এই সেলিব্রেশনটা প্রত্যেকবারই মাস্ট করতেই হয়, না করলে একটু কেমন কেমন লাগে। এদিকে ছোটু আর মাও এসেছে অভিষেককে উইশ করতে। ও তো অফিস থেকে এসে অলমোস্ট ঘুমিয়েই পড়েছিল, তাও ঘুম থেকে তুলে জন্মদিনটা পালন করানোর চেষ্টা করলাম। ফ্যান চলে তাও পড়তে পারছিস বোঁদে দেওয়া। এটা বোঁদে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভিষেক, হ্যাপি বার্থডে টু ইউ। গাইস, আমরা সবাই ভীষণ টায়ার্ড। যার জন্মদিন সে খুবই টায়ার্ড। আমরা এখন ঘুমোতে খা, এটা বের করে খা, একটু খেয়ে নে, আমরা গাল খাবো প্লিজ। কেন, এটা তো ইয়ে না, খা 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 না, ভেজ, এটা ভেজ বলে বড় কথা না। কেক খাওয়ার পর্ব মেটার পর এই গাড়িটা, এই ছোট্ট গাড়িটা আমি অভিষেকের জন্মদিনে গিফট দেবো বলে কিনে এনেছি। ওর এই ধরনের ছোটো গাড়ি ভীষণ পছন্দের, তো সেই জন্য ওর জন্য এটা নিয়ে এসেছি। এরপর রিয়াকশানটা একটু দেখবো। থ্যাংক ইউ। এটা আমার বার্থডে প্রেজেন্ট। খুলবো? মুখে বলতে হবে? হ্যাঁ, শুধু থ্যাংক ইউ, আনন্দ হলো না মনে? অনেক আনন্দ হলো। আমি এরকমই একটা চাইছিলাম, ঘরের আলোটা একটু ভালো করে জ্বাললে ভালো হতো। তুই জানলে এই মডেলটা আমার চাই। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ফ্লিপকার্টে, অ্যামাজনে, পাইনি। কার ফ্লিপকার্ট আর অ্যামাজনটা তুই অ্যাক্সেস করিস? তো ও ওখান থেকে তুই জানতে পেরেছিস? ওখান থেকে জানিনি, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনেছি। আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। একটা ছেলে যে এত পরিমাণে গাড়ি ভালোবাসতে পারে, ওকে না দেখলে জানতাম না। যাই হোক, পরের দিন সকালে অভিষেক চলে যাওয়ার পরে ওকে সারপ্রাইজ দেবো বলে আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওর কলেজে যাব ওকে সারপ্রাইজ দিতে। দেন ওখানে পৌঁছে ওর কলিগের সঙ্গে দেখা করে ওর উপরে কলেজের ঘরে গেলাম। সেখানে ওকে অলরেডি ডাকা হয়েছে। দেখা যাক ওর কী রিয়াকশন হয় হঠাৎ করে আমাকে দেখে। যদিও সেদিন প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজড হয়েছিল। ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করিনি, তবে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওর অফিস শেষে এবং গেছিলাম এই ধাবাটাতে। এটা ওর অফিসের খুবই কাছে। অ্যান্ড গিয়েই আমরা শুরু করে দিয়েছিলাম মেনু দেখতে। অভিষেক মেনু দেখে সিলেক্ট করছিল যে কী খাওয়া হবে। আজকে আমরা এখান থেকে শুধুমাত্র স্টার্টার্স খেয়ে আমরা আজকে করবো রেস্টুরেন্ট হপিং। আজকে আমরা করবো রেস্টুরেন্ট হপিং। আপাতত রাংদে বাসন্তী ধাবাতে একটা স্টার্টার খেয়ে আমরা মেন কোর্স খাবো অন্য জায়গায়, ডেজার্ট আবার অন্য জায়গায়, সেগুলো প্রসেসিংয়ে আছে। আপাতত দেখা যাক কী হয়। তারপর স্টার্টার্স অর্ডার করে 2-4টে ছবি টবি তুললাম। মালাবার প্রন ফ্রাই সত্যি অন্যরকম খেতে জিনিসটা, খুবই খুবই ভালো খেতে। এটা এর সাথে যে সসটা দিয়েছে সেটাও খুব ব্যালেন্স। খেয়ে দেখো, খুবই খাও। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সিটি সেন্টারের দিকে, কেননা আমরা ঠিক করেছিলাম যে ডিনারটা আমরা সিটি সেন্টারের মধ্যেই কোনো একটা রেস্টুরেন্টে করব, কেননা বাইরে এছাড়া অন্য কোথাও খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। আর সিটি সেন্টারে গেলে সেটা তাড়াতাড়িও হবে এবং সেখান থেকে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারবো।
দেন এই সিটি সেন্টারের এই সামনেটা খুবই সুন্দর, যদিও এটা আমি প্রথমবার এলাম, আগে কখনো আসিনি, তো বেশ ভালোই লাগলো। দেন ভেতরে আমরা উপরে উঠলাম। প্রতি বছরই যেহেতু ওর জন্মদিনটা ছুটির দিন পড়ে বা ওর অফিস যাওয়া বা না যাওয়ার একটা অপশন থাকে, দ্যাটস ওয়াই আমি বাড়িতে ওকে রান্না বান্না করে খাওয়াই, বাট এবারে আর সেটা হয়নি। আমরা এখন কাফিলা যাচ্ছি, কাফিলা। অবশেষে আমরা এসে পৌঁছলাম কাফিলাতে। আর এখানে এসেই অভিষেক মেনু সিলেক্ট করতে শুরু করে দিল প্রতিবারের মতোই। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, অসাধারণ একটা ভিউ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, বেশ একটা আফগানিস্তানের মতন ফ্লেভার ছিল, তো বেশ ভালো লেগেছে আমার রেস্টুরেন্টের ভেতরটা। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো যে ভেতরটা কত সুন্দর। এখানে একটা ছোট্ট বার কাউন্টার মতন ছিল, বাট খুবই সুন্দর ছিল। দেন আমরা মেনু অর্ডার করে চুপ করে দুজন বসেছিলাম, একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম, যদিও এখানে লাইট এতই কম ছিল যে খুব একটা ভালো কোনো ভিডিওই আসেনি, তবে যাই হোক, মোমেন্ট তো মোমেন্টই হয়। দেন তারপরে চলে এলো আমাদের কাছে এই সুন্দর এই জুসটা, এই দুটো ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম, তো এটা আমাদের খুব পছন্দই হয়েছে, খুব ভালো টেস্ট ছিল। আর এখানকার এই অ্যাটমসফিয়ার, এটা নিয়ে তো কোনো কথাই হবে না, এটা ভীষণই সুন্দর ছিল, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল যে বলে বোঝাতে পারবো না। তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা দেখছো এই ব্লগটা, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। সিটি সেন্টারে রয়েছে এটা, অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব বেশি প্রাইস রেঞ্জ ছিল না। তো আমরা নিয়েছিলাম বিরিয়ানি, মাটনের কোনো একটা প্রিপারেশন ছিল মাটন বিরিয়ানির সাথে, বাট কী ছিল সেটা আমার একদম মনে নেই। তার সাথে দিয়েছিল রায়তা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো টেস্ট খুবই ভালো ছিল এখানকার খাবারের, তো যারা দেখছো তারা অবশ্যই যেতে পারো। দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। অভিষেকের জন্মদিনটা এইভাবেই ছোটোখাটো করে সেলিব্রেট করলাম। তো যদি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।